হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এতক্ষণে অনেকে এই জিনিসটা দেখে চিনে ফেলেছো। এই জিনিসটা কি? আসলে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কচুর শাক খেতে ভালোবাসে না। যাই হোক, কচুর শাকটা ধোয়া মোছাতেই যত খুব টাইমের ব্যাপার, কিন্তু রান্নাটা খুবই সহজ, খুব বেশি মশলাপাতি দিতে হয় না। আর একটু জলটা টানাতে একটু অনেকটা সময় লাগে, এই যাই হোক, তবুও পছন্দ করি বলে মাঝে মাঝে খাই রান্না করে। আর আমি যখনই রান্না করি একটু বেশি করেই করি, কারণ আশেপাশে আমার বান্ধবীরা আছে, তাদের সবাইকে দিয়ে আমি খাই। আর আবার তারা যখন রান্না করে তখন আবার আমাকে দিয়ে খায়। আমাদের মধ্যে খুবই মিলমিশটা আছে। কেউ নতুন কিছু রেসিপি করলে আমরা সবাই একে অপরকে শেয়ার করে খাই। যাই হোক, কচুর শাকটাকে আমি কেটে ধুয়ে ভালো মতো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 50% সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ রাখতে হবে। এতক্ষণে 100% সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ঝুড়িতে ঢেলে দিচ্ছি কচুর শাকটাকে, জলটা তাড়াতাড়ি যাতে ঝরিয়ে যায় তার জন্য। ঝুড়িতে ঢেলে দিলে খুব সহজে জলটা ঝরে যায়। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব কচুর শাকটা, কিন্তু খুব বেশি মাথা ছিল না, 2 পিস মাথাই ছিল। যাই হোক, 2 পিস দিয়েই রান্না করছি আমি। একটু নুন হলুদ দিয়ে ভালো মতো লাল লাল করে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা খুব সহজ, কিন্তু একটু টাইম লাগে রান্না করতে। এবার ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2 শুকনো লঙ্কা চিড়ে আর তেজপাতা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কচু দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কচুর শাকে একটু বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে, একটু ঝাল ঝালে খেতে ভালো লাগে। তবে যে যেরকম ঝাল খায় সেরকম দিলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর কচুর শাকটা একদম জলটা ঝরে গেছে। সম্পূর্ণ শাকটাকে আমি দিয়ে দিলাম। এবারে প্রায় 20-25 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করে জলটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এই সময়টাই একটু টাইম লাগে রান্নাটা করতে। একদম অনবরত নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে যাবে। তারপর আমি মাথাগুলোকে দিয়ে দিলাম, মাথাগুলোকে ভালো মতো ভেঙে চুড়ে দিয়ে দিলাম, যাতে পুরো শাকটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার 50% জল শুকিয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিতেই হবে, একটু চিনি না দিলে টেস্ট ভালো আসবে না। যাই হোক, রেসিপিটা প্রায় হয়ে এসছে। তো কমপ্লিট আমার আজকের কচুর শাক রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রুমা মজুমদার 8099-তে সার্চ করে দেখলেই পেয়ে যাবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।